আপনার বর্তমান বয়স কত? আমার 55 বছর। 55 বছর আপনি শৈশব থেকে দেখতেছেন এই বট গাছ। তার মানে বাপ দাদার আমল থেকে মেবি 100 বছরের উপরে হবে। অনেক বেশি 100 বছরের উপরে প্যারাডাইস যাওয়ার প্রয়োজন নাই। চলে আসুন বরুড়া থানা শিলমুড়ি গ্রামের এই বটতলি। বিশ্বাস করেন পুরনো স্মৃতি বা ঐতিহ্যবাহী বটগাছ হিসেবে যদি বলি, এটা হচ্ছে সেই বটগাছ। এখানের নিচের অংশটা যদি দেখেন আর উপরের অংশটা যদি দেখেন, অনেক পার্থক্য। মেবি আমি যদি দুই একজন পেতাম, আমি এটার হিস্টোরি সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরতাম। কত পুরনো এই গাছ আর কেনই বা এটা এমন হলো। হ্যাঁ, বরুড়া থানায় শিলমুড়ি গ্রামে এই বটগাছ অবস্থিত, যেখানে ঘুরতে এসেছি আমরা। ঘুরতে এসে দেখলাম অত্যন্ত ঐতিহ্যবাহী একটা বটগাছ। আচ্ছা চাচা, আপনি এদিক দিয়ে তো সবসময় চলাফেরা করেন, আপনি কি জানেননি এই বট গাছের হিস্টোরি বা কত বছর বয়স হইতে পারে এই বট গাছের? এটা আমার বুঝই দেখছি এটা এরকম। মানে আপনি শৈশবকাল থেকে দেখতেছেন এটা এরকম? আরো সরসরা ছিল, এটার চতুর্কিনার ওই শুকে শুকে ভাঙ্গি হয়ে গেছে। আপনার বর্তমান বয়স কত? আমার 55 বছর। 55 বছর আপনি শৈশব থেকে দেখতেছেন এই বট গাছ। তার মানে বাপ দাদার আমল থেকে মেবি 100 বছরের উপরে হবে। অনেক বেশি 100 বছরের উপরে হবে। আচ্ছা, সে যতটুকু দেখতে পেলাম সবচেয়ে আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে এই বটগাছের মধ্যাংশ, নিচের অংশ আর উপরের অংশ যদি আপনারা লক্ষ্য করেন আরও সরস ছিল। এই নিচের এই অংশটা শুকিয়ে হয়তো বা পড়ে গেছে বা মানুষ ভেঙে নিয়ে গেছে, কিন্তু এটা নিচের অংশ আর উপরের অংশের মধ্যাংশটা যদি দেখেন একেবারে বিচিত্রময়। সবচাইতে মজার আর একটা বিষয় আমি যদি দেখাই, এটার পাশেই বরুড়া থানার শিলমুড়ি গ্রামে এটা অবস্থিত। এটার পাশেই হচ্ছে একেবারে আমার ধারণা হয়তো বাইরে আমি দু একজন মানুষ পেলে হয়তো দেখাইতাম বা শোনাইতাম আপনাদের। এটা একটা মন্দির, এটা একটা মন্দির। এখানে কি লেখা আছে, এখানে ভালো করে লেখা নেই, এটা স্থাপনা। আমি যতটুকু আমার ধারণা থেকে আমি বলতে পারবো মেবি এটা 1 থেকে 150 বছরের উপরে হবে। এটার যে চতুর্দিকের পরিস্থিতিটা আমি দেখেন আপনারা, চতুর্দিকের পরিস্থিতিটা হয়তো একটা সময় এখানে এই যে এই পাশগুলো কেউ ভাঙার চেষ্টা করেছে নাকি তারা যারা প্রতিস্থাপনা করেছে তারাই এটার একটা ঝামেলা বা খিড়কি হিসেবে রেখেছিল, সঠিক জানি না। তবে আমি মনে করি 100% আমি মনে করি কোথাও ঘুরতে যাওয়ার প্রয়োজন নেই বরুড়াবাসীরা। আপনারা যদি চান, বরুড়া থানার ভিতরে কিছু কিছু জায়গা আছে, সেগুলোতে ঘুরলে আপনাদের মন মানসিকতা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। কারণ এরকম একটা ঐতিহ্যবাহী মন্দির যারা হিন্দুরা আছেন তারা চাইলে পরিদর্শন করতে পারেন। এটার পাশে হচ্ছে এই ঐতিহ্যবাহী বটগাছ, যেটা বরুড়া থানায় শিলমুড়ি গ্রামে অবস্থিত। মেবি 100 থেকে 150 বছরের উপর হবে এই গাছ। সুতরাং এই ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখতে চাইলে দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, চলে আসুন বরুড়া থানার শিলমুড়ির এই গ্রাম আর এই স্থানে। আল্লাহ হাফেজ।